কি হয়েছে এখানে এত ভিড় কেন? দেখতেছেন না ওনারা সবাই সাংবাদিক। সায়েম চৌধুরীর ছেলের বাসা, গতকাল তাদের ফ্যাক্টরিতে আগুন লাগছিল, এই জন্য এত মানুষের ভিড় হয়েছে। এই 4 ঘন্টা আগে আপনি বলেছেন যে আপনার স্যার আসতেছে, কই সেটা এখনো আসতেছে? হাই আল্লাহ, একটা ছেলে এত সুন্দর হয় কি করে? একজন একজন করে কথা বলেন। স্যার আপনার কি মনে হচ্ছে এটা কোনো নাশকতা হতে পারে? এগুলোর পিছনে কার হাত আছে? দেখুন আমি ঘুমিয়েছিলাম, আমার দুজন কর্মী আহত হয়েছে, তাদেরকে নিয়ে হসপিটালে যেতে হয়েছে আমার। এসব জিজ্ঞেস করবেন স্যার, আপনি তো আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছেন না। স্যার, কিছু বলেন স্যার। স্যার, আমাকে তথ্য দিতে আমাদের যেটা দিলেন স্যার। Why not up so early? কিভাবে রেস্ট নেব? মাথা কাজ করছে না। কারা কাজটা করলো, কেন করলো? লিগ্যাল সাইডটা আমি দেখছি, টেক কেয়ার করছি। সামথিং ইজ ফিশি মা। একটার পর একটা ঝামেলা। তোমার কি মনে হচ্ছে না এর পেছনে কারো হাত আছে? হতে পারে, এত স্ট্রেস নিয়ে তো লাভ নাই। তুমি নাকি কতগুলি সেশন মিস করেছো? মা, আই এম ফাইন। আর ভালো লাগে না তার সাথে কথা বলতে। ইটস ওয়েস্ট অফ মানি এন্ড ওয়েস্ট অফ টাইম। শোনো, সজল আসলে অফিসের যতটুকু কাজ পারো ওকে বুঝিয়ে দিও। ও আসবে ঘুরতে, ওকে কেন এই প্রেশারটা আমি দিব? ইউ নিড রেস্ট। জাস্ট 4টা সেশন তুমি মিস করেছো, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমার ফি কিন্তু একদম কম না। মোট 5 জনকে চাকরি থেকে বাদ দিয়েছো, সাংবাদিকদের সঙ্গে বাজে বিহেভ করেছো, ইম্পর্টেন্ট মিটিং এ তুমি মাথা গরম করে ডিল ক্যান্সেল করেছো। এভরিথিংস ফাইন, বাট গিভ মি ওয়ান অনেস্ট অ্যান্সার। হাউ ডু ইউ নো অল দিস থিংস? ইউ আর মাই পেশেন্ট। আই নো আই এম ইউর পেশেন্ট। একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি আমার মাকে কল করেছিলেন? তোর মা আমাকে কল করেছে। স্যামন, নিজের রাগের উপর কন্ট্রোল হারাচ্ছ। টেল মি এভরিথিং। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ এভরিথিং। 21তম জন্মদিনের কথা আমাকে বলোনি। কি হয়েছিল সেদিন? তোমার বাবা ব্ল্যাক কালারের অডি গাড়িকে ব্লু। তোমরা কেক কাটলে, তুমি তোমার বাবাকে নিয়ে লং ড্রাইভে বের হলে। গাড়িটা তুমি ড্রাইভ করছিলে, দাদা একটা অ্যাক্সিডেন্ট, তোমার বাবার স্পট ডেথ। তারপর থেকে জন্মদিন আসলেই তুমি আর তোমাকে কন্ট্রোল করতে পারো না। তোমার বাবার সঙ্গে তোমার কি কথা হয়েছিল? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস নট ইওর ফল্ট। ইটস মাই ফল্ট। হাই, বাবা উনি কি এমনই বলেন? উনি কিন্তু নিতান্ত রাগী। রাস্তায় কি ওর বাপের নাকি? আমি এখানে দাঁড়িয়ে ওনাকে হাই দিব, বাই দিব, যা খুশি তাই করবো। তার জন্য মামা একটা সারপ্রাইজ আছে। না মামা, তো বলেন আপনাদের এই স্যার কবে আসমান থেকে নেমে মারতে আসবে? সে যেখানে থাকুক না কেন সব তথ্য আমি দেবো। একটা আপনার কোনো ভয়ও নাই, ভরসাও নাই। কিছু বলবেন? হ্যাঁ, ভুলে গেছি এখন ভয়। মনে পড়ছে, আমি আপনাদের উল্টা পাশে থাকি তো রাস্তাঘাট চিনি না। আপনি তো আমার বাসার সামনেই যাবেন, আপনাকে ফলো করতে করতে গেলে রাস্তার ভুল হবে না। আমি মারিয়া। আচ্ছা, কি মনে হয় এখন স্যামন কি করছে? ও গোসল করতেছে। মামা আমার তো জানতে হবে ও ম্যারিড না আনম্যারিড। মামা ভাবি আছে? হ্যাঁ, দেখা করা যাবে? দাঁড়ান, আমি ম্যাডামকে জিজ্ঞাসা করে আসি। যান, আপনাকে যেতে বলছি। এসো, তুমি তো উল্টো দিকে আমাদের বাসায় নতুন এসেছো। আমার সাথে নাকি তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনার সাথে না, ওই ভাবির সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওনার সাথে দেখা করতে আসছিলাম। কোন ভাবে? স্যার মনে তো বিয়ে হয়নি। বিয়ে করবে নাই? আপনি কে? আমি স্যামনের মা। ও আন্টি। আচ্ছা, আসসালামু আলাইকুম। মানে আমি আসছি আজকে মনে হয়। আসসালামু আলাইকুম। আপনি আমার বাসায় গিয়েছিলেন না? আপনার খোঁজ নিতে খোঁজ। কিসের খোঁজ? ম্যারিড নাকি আনম্যারিড এটা জানতে। তাকে যেদিন আমি ফার্স্ট দেখেছি, সেদিনই আমি আপনার উপর ক্রাশ খেয়েছি। প্রথম দেখাতে না আমি আপনার প্রেমে পড়ে গেছি। ইজ দিস ফান? আপনি কল্পনা করতে পারবেন না আমি আপনার প্রতি কতটা সিরিয়াস। শাট আপ! আমার 100 ফিটের মাঝখানে আসবেন না। আমি যে ওকে কেন বলতে গেলাম যে আমার কোনো রিলেশন নেই? হয়তো তোমার অবচেতন মন চেয়েছে, এটাও চাচ্ছে যে সেই পুচকু মেয়েটা আমাকে ডিস্টার্ব করুক। গত 2 বছরে এই প্রথম তুমি কোনো থার্ড পার্সন নিয়ে কথা বলছো। তুমি ভেবে দেখতে পারো, মানুষ কিন্তু একা থাকতে পারে না। আমি একটা কথা বলতে চাই।
আমার মা যে কেন আপনার সাথে আমার সেশনগুলো সেট করে, আপনার সাথে কথা বললে আমার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তুমি মেয়েটার সঙ্গে মেজাজ খারাপ করো না, কথা বল। রাফসান, কাল সকালে সামনের বাসার ভাড়াটিয়াদেরকে আমার সাথে দেখা করতে বলবে। আপনি ওদেরকে বাসা ছেড়ে চলে যেতে বলেন। তুমি কি বিজি? না না, বলে না। আমাদের তো এই বাসা ছাড়তে হবে। হঠাৎ এই কথা, কিছু হয়েছে কেন? আজকে হুট করে এমনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে 15 দিনের মধ্যে। ওরা তো আমাদেরকে এই 15 দিনের মধ্যে বাসা ছাড়তে বলছিল। যেটাই করো আমাকে জানাই। স্যার একটা আপা আসছে, নাম মারিয়া, একটু দেখা করলে হয় না? কত টাকা নিয়েছে? মা, উই নিড আ নিউ সার্ভেন্ট। যাও নিয়ে আসো। হাই। আপনার কি মনে হয়, হোয়াট ডু ইউ থিংক? আমি বেকার, আমার কাজ বাজ নাই, বিরক্ত করছেন কেন? আমি তো আপনাকে বিরক্ত করতে চাই না, আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কথাগুলো কান খুলে শুনবেন, ওকে? কিন্তু কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে আপনার। আই ডোন্ট লাইক ইউ, আই উইল নেভার লাভ ইউ। যাকে ভালোবাসবো শি হ্যাজ টু বি এক্সট্রাঅর্ডিনারি। আপনি তো খুব সাধারণ একটা মেয়ে। আমি বোঝার চেষ্টা করবো আপনি যা বলেছেন, এটা বলার জন্য এসেছি। সেটা আমি শুনতে চাই না, একটু চিন্তা করুন বাসায় গিয়ে, ওকে? ঠিক আছে। শি ইজ ক্রেজি। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তখন এই ফর্মালিটিস করতে হবে। বাবা, I miss you a lot. I love you. আই লাভ ইউ। আইমন চৌধুরীকে বেস্ট ফ্রেন্ডে সবার সামনে জড়িয়ে ধরে প্রপোজ। কেন করলে এই কাজটা তুমি? আপনি তো বলেছিলেন অসাধারণ কিছু করতে। এই রেস্টুরেন্টটা আমার বাবার ড্রিম ছিল। এর পাবলিসিটি কতটা দরকার ছিল সেটা শুধুমাত্র আমি জানি। এখন মানুষের মুখে রেস্টুরেন্টের কথা কম, তোমার কথা বেশি। পপুলার হতে চেয়েছিলে। না না, আমি তো আপনাকে ইমপ্রেস করার জন্য এত কিছু করেছি। বুলশিট। আমি আসলে এত কিছু ভেবে করিনি, আমি যা করেছি আপনার জন্য মন থেকে করেছি। তুমি যেটা করেছো তুমি ক্ষতি করেছো। আমার জীবনে একটা বার্থডে এসেছিল, সেই বার্থডের পর আমার জীবনটা শেষ হয়ে গেছে। ছিল শুধুমাত্র আমার ইমেজটা, সেটাও এই বছর শেষ হয়ে গেল। ইটস বিকজ অফ ইউ। আমি তোমার চেহারা আর জীবনও দেখতে চাই না। আমার জন্য আপনার কোনোদিন কোনো ক্ষতি হবে আমি এটা চাইনি, এই কারণে আমাকে এই কথাটা বলবেন। অবশ্য ঠিকই আছে, আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। স্টুপিড একটা মেয়ে তুমি, অসভ্য একটা মেয়ে তুমি। আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। সো গেট দ্য হেল আউট অফ মাই হাউস। আমার এই মুখ আপনি কোনোদিন দেখবেন না, সত্যি আসবো। হ্যাপি বার্থডে। পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তোর রেস্টুরেন্ট কিন্তু হিট। অনেক কাপলরা ওখানে গিয়ে চেক ইন দিচ্ছে। মেয়েটাকে কিন্তু একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। মেয়েটা নিশ্চয়ই মন খারাপ করে বসে আছে। যে বিচ্ছু, এবার কালকে আবার ঠিকই চলে আস। আমি জানতাম তোমাকে যতই বকা দিই না কেন তুমি আমাকে ছেড়ে যাবে না। কথা বলবো না আমার সাথে? আমি অফিসে যাব না। আমি আজকে সারা দিন তোমার সাথে কথা বলবো। কেউ আমার কথা বিশ্বাস করে না, তাই আজকে আপনার কাছে নিয়ে আসলাম ওকে। কথা বলো। লজ্জা কেন লাগবে? এই তো হ্যালো বলে তাকে। ওকে হ্যালো বলেন। কি আশ্চর্য, আপনি এরকম করছেন কেন? একটা মেয়েকে খুঁজে বের করতে 6টা মাস লাগে। তোরটা কি বেতন পাও আর খালি ঘাস কাটো? আকাশ পাতাল যেখানে, মেয়েটাকে খুঁজে বের করো। তোমার মারি আপু আসবে, তারপর কেক কাটবো। বসে ওভাবে খাবো। মারিয়া তুমি এখানে? তোমাকে কত 1 বছর ধরে কত জায়গায় খুঁজেছি। তোমাদের কথা শুনবো না, আমি কেক নিয়ে গেলাম। তোমরা কেক নিয়ে গেলে। কি আশ্চর্য, বলো তো তুমি কোথায় ছিলা? এত দেরি হলো কেন আসতে? তুমি একটু বলবো কই চলে যাও। এখন কেক কাটবো। আসো আসো।